হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন নতুন ভিডিও পেতে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আজকে শোনাবো আমাদের বাড়িতে কাকার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। সুকান্ত আমার নিজের কাকা। কাকা আমাকে যে সুখ দিয়েছিল সেদিনের কথা আমি কোনোদিনও ভুলবো না। কাকা সেদিন মাঠে ভালোই খেলতেছিল, কিন্তু হঠাৎ কাকা পেছনের মাঠে খেলতে লাগলো। আমি একটু শব্দ করে উঠলাম, পেছন ফিরে বললাম, কাকা তুমি বেশ দুষ্টু হয়ে গেছো। বন্ধুরা, পুরো গল্পটি শুনতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আমার মায়ের সাথে গ্রামে থাকতাম। আমি একটু চঞ্চল, সারাদিন হই হুল্লোড় করে বেড়াতাম, দুষ্টুমি করে মাঝে মাঝে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতাম। আমি দেখতে খুব বেশি সুন্দরী না হলেও পাড়ার ছেলেরা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। আমি একটু স্বাস্থ্যবান হওয়ায় আমার বাগানের ফুলগুলো একটু বড়ই ছিল। আমার ইন্টার পরীক্ষা শেষ, রেজাল্টও বেশ ভালোই করলাম। তাই গ্রাম ছেড়ে আমাকে একদিন শহরে আসতে হলো। আমি যেখানে অনার্সে ভর্তি হলাম, আমার কাকা তার পরিবার নিয়ে পাশেই থাকতো। তাই কাকার বাসায় থেকে আমি পড়াশোনা করতে লাগলাম। আমার বাবা নেই। আমার বয়স যখন 14 বছর তখন বাবা মারা গেলেন। আমি শহরে আসলেও মা আর ছোট ভাই গ্রামেই থাকতো। কাকাই আমাদের সব কিছু দেখাশোনা করতো। কাকার একটা ছোট মেয়ে আছে, মাত্র 7 মাস হলো ওর। সব কিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু আমার যখন পড়ালেখার খরচ বাড়তে লাগলো, কাকের আচরণও আমার সাথে দিন দিন বদলাতে লাগলো। কিন্তু কাকা আমাকে কিছু বুঝতে দিত না। আমি সব কিছু বুঝেও না বোঝার ভান করে থাকতাম। আমার বেশ খারাপ লাগতো। নানা রকমভাবে কাকি আমার বিয়ে দেওয়ার চেষ্টা করতো। একদিন রাতে কাকার কাকি অনেক ঝগড়া করলো। কাকা রেগে গিয়ে কাকিকে অনেক গালমন্দ করলো। পরের দিন কাকি রাগ করে তার বাপের বাড়ি চলে গেল। কাকাও কাকিকে আটকানোর চেষ্টা করলেন না। কাকি চলে যাওয়ার বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কাকি আর ফিরে আসলো না। তাই আমি কাকাকে বললাম, কাকা তুমি গিয়ে কাকিকে নিয়ে আসো। কাকা বলল সে নিজে থেকে বাসায় ফিরে আসলে ভালো, না আসলে দরকার নাই। আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। আমি বাড়ির সব কাজ একাই করতাম। কাকা আমার রান্না বান্না অনেক পছন্দ করত। কাকা একটা সরকারি জব করত, তাই ছুটির দিনগুলোতে কাকা বাসাতেই থাকতো। সেদিন শুক্রবার ছিল। দুপুরের খাবার খেয়ে কাকা মন খারাপ করে টিভির দিকে তাকিয়েছিল। আমি কাকার পাশে গিয়ে বসলাম। মন খারাপ দেখে আমি কাকাকে বললাম, কাকা তোমাকে চা করে দেই। কাকা বলল, এখন চা খাবো না, তুই একটু আমার কাছে এসে বস, তোর সাথে একটু গল্প করি। আমি হেসে বললাম, বলেন। কাকা বলল, তোর কাকি আমার সব কিছু ওলটপালট করে দিল। আমি মনে মনে ভাবলাম কাকা কাকি আমার জন্য ঝগড়া করতো, কিন্তু কাকার কথা শুনে আসল ঘটনা বুঝতে পারলাম। কাকার অফিসের এক কলিগকে নিয়ে তাদের ঝগড়া হয়েছিল। কাকাকে কাকি সন্দেহ করতো, তা নিয়েই তাদের যত ঝামেলা। কাকার অফিসে সুন্দরী এক কলিগ আছে। কাকার সাথে সেই কলিগের খুব মেলামেশা। অনেক রাত পর্যন্ত ওই কলিগের সাথে কাকা ফোনে কথা বলতো। এমনকি অফিসে এসে দুজনে মাঠে খেলতেও যেত। সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হওয়ায় কাকির কাছে ধরা খেয়ে যায় কাকা। এই নিয়ে সংসারে কাকার অশান্তি। কাকা আমাকে বলল, চল আজকে বাহির থেকে আমরা ঘুরে আসি, তোকে কখনো কোথাও নিয়ে যেতেও পারিনি। আজ চল কাকা ভাতিজে আমরা অনেক ঘুরবো। কাকার কথা শুনে আমি বেশ খুশি হলাম, কেননা আমারও অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমি তাড়াতাড়ি করে রেডি হলাম। কাকা আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, ওখানে আমরা দুপুরের খাবার খেলাম। তারপর কাকা আমাকে বলল, কখনো সিনেমা হলে সিনেমা দেখতে ইচ্ছে করে তোর? আমি কাকার কথা শুনে একটু অবাক হলাম, কেননা আমি কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি। কাকা বলল, চল আজকে আমরা সিনেমা দেখব। আমি আর না বলতে পারলাম না। আমি বললাম, কিন্তু কি সিনেমা দেখব? কাকা বলল, যে সিনেমা চলে তাই দেখব। এরপর আমরা একটা সিনেমা হলে ঢুকলাম। বাংলা ছবি আমি এমনিতেই দেখতাম না, সিনেমাটার নামও দেখলাম না।
সিনেমা হলের এক কোণে কাকা আমাদের দুজনের সিট নিল। আমি নিচে তাকিয়ে দেখলাম অনেক মানুষ। কাকা বলল আমরা দামি টিকিট কিনেছি তাই আমরা উপরে। সিনেমা শুরু হবার কিছুক্ষণ পর কাকা আমার সাথে আরও লেপ্টে বসলো। একটু পর কাকা আমার ঘাড়ের ওপর হাত রাখলো। আমি কাকাকে সরে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কাকা আমাকে জাপটে ধরে থাকলো। আমাকে অবাক করে দিয়ে কাকা আমার পাহাড় পর্বতে হাত রেখে দলাই মলাই করতে লাগলো। আমি লজ্জায় চুপ করে রইলাম। কাকার সাথে সিনেমা দেখার নতুন এক অভিজ্ঞতা অর্জন করলাম। আমি কাকাকে কিছু বলতেও পারছিলাম না। সিনেমা দেখবো না কিভাবে বলি। আমি কিছু না বলাতে কাকার সাহস আরও বেড়ে গেল। নিচে হাত রেখে পুরো খেলার মাঠে বিচরণ করতে লাগলো। আমি এবার আর চুপ করে থাকতে পারলাম না। কাকাকে বললাম আমি বাসায় চলে যাব, আমি আর সিনেমা দেখবো না। আমার অবস্থা দেখে কাকা বলল আচ্ছা চল যাই। আমরা বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 11টা বেজে গেল। বাসায় ঢুকে আমি ফ্রেশ হয়ে খাবার রেডি করলাম। কাকাকে খাবার টেবিলে ডাকতে লজ্জা পেলাম কিন্তু কি আর করার, তবুও ডাকলাম। কাকা খাবার টেবিলে বসলেন। খেতে বসে আমি খেতে পারছিলাম না, লজ্জায় মাথা নিচু করে থাকলাম। কাকা বলল কি রে খাচ্ছিস না কেন? আমি বললাম কিছু না, এমনিতেই ভাল লাগতেছে না। কাকা আমাকে বলল এখনো সিনেমা হলের কথা ভুলতে পারিসনি তাই তো? আরে পাগলি, এসব এখন কোনো ব্যাপার না। আর তুই তো আমার সাথে অনেক ফ্রি, তাও এত লজ্জা পাচ্ছিস কেন? আমি কাকার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এরপর কাকা নিজে আমাকে তুলে খাওয়ালেন। খাওয়া শেষ হলেই সব কিছু পরিষ্কার করে রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কাকা আমার দরজার কাছে এসে আমাকে ডাকলো। আমি দরজা খুলে দেখলাম কাকা লুঙ্গি পরে দরজার সামনে দাঁড়িয়ে। কাকা আমাকে বললো একটু কথা আছে তোর সাথে। আমি বললাম কি বলবেন? কাকা বলল আমার আসলে অনেক মাথা ব্যথা করছে, একটু মাথাটা টিপে দিবি মা? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ইচ্ছে না থাকার পরেও না বলতে পারলাম না। আমি বললাম আচ্ছা কাকা আপনি রুমে যান, আমি আসতেছি। আমি রাতে নাইটি পরে ঘুমাতাম। আমি রুমে ঢুকে দেখলাম কাকা খাটের উপর বসে আছেন। আমি ওনার পাশে গিয়ে বসলাম। কাকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একটু পর কাকা বলল মা আমার পিঠে একটু তেল দিয়ে মালিশ করে দে তো। আজকে কি ঘটতে যাচ্ছে আমি বুঝেও না বোঝার ভান করে থাকলাম। আমি টেবিলের ওপর থেকে একটা বাটিতে তেল ভরে নিলাম। কাকা শুয়ে পড়লেন। আমি পাশে বসে কাকার পিঠে মালিশ করতে লাগলাম। কাকা পেছন ফিরে বললেন মা আমার বুকেও একটু মালিশ করে দে। আমি এবার একটু লজ্জা পেলাম। আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকলাম। কাকা বলল লজ্জা পেলে হবে? আমি উঠে চলে যেতে চাইলাম। কাকা আমার হাত ধরে টান দিলেন। আমি হুমড়ি খেয়ে কাকার উপর ঝাঁপিয়ে পড়লাম। কাকা আমাকে জাপটে ধরলেন। আমি কাকার কাছ থেকে নিজেকে সরানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি কাকাকে বললাম কাকা কি করছেন? আমি আপনার মেয়ের মতো। কাকা বলল তুই কিছু মনে করিস না, দেখবি অনেক মজা পাবি। লক্ষ্মী মেয়ে, কাকাকে তোর মাঠে একটু মজা করতে দে। এই বলে বলে কাকা খেলার মাঠ উন্মুক্ত করলো। আমি আর কিছু বলতে পারলাম না। কাকা এবার আসল খেলা শুরু করলো। মিনিট 20 পর কাকা শান্ত হয়ে বসে পড়লেন। কাকা আর আমি সেদিন রাতে অনেক গল্প করলাম। আমাকে কাকা বলল তুই অনেক লক্ষ্মী মেয়ে, আর তোর কাকি এখন না আসলে আরও ভালো। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হলাম। কাকাকে দেখলাম বেশ আরাম করে ঘুমোচ্ছে। ঘুম থেকে ওনাকে তুলে চা করে দিলাম। কাকা ফ্রেশ হয়ে চা খেয়ে বাজারে চলে গেল। কাকা বাজার থেকে আমার জন্য একটা দামি শাড়ি নিয়ে আসলো। আমি শাড়িটা দেখে বেশ খুশি হলাম। কাকা আগের থেকে এখন আমাকে অনেক বেশি আদর করা শুরু করলো। কাকি না থাকায় কাকা আর আমি প্রতিদিন অনেক মজা করতাম।